তারপরে লেখক বলছেন ওয়াকাল ইবনে কুতাইবা, ইবনে কুতাইবা এই আয়াতের তাফসিরে বলছেন ইয়াকুলুনা, মুশরিকরা বলে থাকে হাযা বিশাফাআতি আলিহাতিনা, এই যে এটা হাসিল হয়েছে না, এটা আমাদের দেবদেবী বা উপাস্যদের সুপারিশে, আল্লাহর কাছে তারা সুপারিশ করেছেন। আরব মুশরিকরা দোহাই দিত দেবদেবীর, আর বলতো যে লাত উজ্জা মানাতের সুপারিশে আমার রোগ ভালো হয়েছে, বালা মুসিবত দূর হয়েছে, বা মনের এই কামনা বাসনা পূরণ হয়েছে, এই বলে তারা শিরক করত। এটা ছোট শিরক না বড় শিরক? বড় শিরক এটা। কারণ তাদের ধারণা যে এই আলেহাগুলি, উপাস্যগুলি আল্লাহর কাছে সুপারিশ করার ক্ষমতা রাখে, সুপারিশ করার ক্ষমতা রাখে। এরা যদি কোনো কালে মানুষও থাকে তো এরা মৃত, আর তারপরে মৃত তাদের প্রতিমা পুতুল তৈরি করা হয়েছে, এরা কিসে সুপারিশ করতে পারবে যে এদের সুপারিশ এটা হাসিল হয়েছে? আর তারপরে মুশরিকদের সুপারিশ সম্পর্কে যে ভ্রান্ত দান, সেটা হচ্ছে যেমন মানুষ মানুষের কাছে সুপারিশ করতে গিয়ে প্রভাব বিস্তার করে, চাপ সৃষ্টি করে, ওই রকম ধারণা তাদের, যে এরা এদের চাপের মুখে, এই দেবদেবী উপাস্যদের চাপের মুখে আল্লাহ দিতেই হবে, আল্লাহকে, আল্লাহর দেওয়া ছাড়া কোনো উপায় নেই। এটাও আরেকটা শিরকের দিক, আরেকটা শিরকের দিক। আর এইরকমই ভ্রান্ত শিরকি ধারণা আমাদের মুসলিম সমাজের শিরকারীরা, কবর মাজার পূজারীরা, যে আমরা যদি পীর না ধরবো তো আল্লাহর কাছে কে সুপারিশ করবে, কে আমাদের জান্নাতে নিয়ে যাবে? যদিও মনে করে যে আল্লাহ জান্নাত দাতা, তারপরেও কথাটা শিরকে আসগার কাবিরা গুনাহ। আর এতে যদি ধারণা থাকে যে এই ওলি আউলিয়ারা বা পীরে আল্লাহর সামনে চাপ সৃষ্টি করে তাদের ক্ষমতা দেখিয়ে ট্রেনে জান্নাতে নিয়ে যাবে আমাদেরকে, তাহলে এটা বড় শিরক। তো এদের মধ্যে ছোট শিরক আছে, বড় শিরক আছে। এরাও বলে যে এরা সুপারিশ করবে, ওলিয়া উলিয়া আমরা পীর কেন ধরি, অথবা আমরা মাজারে কেন যাই, মাজারে কেন চাদর চড়াই, খাসি মোরগ কেন জবাই করি, এরা আমাদের সুপারিশ করবে। হাযা বিশাফাআতি আলিহাতিনা, এই যে আমাদের মনস্কামনা পূরণ হয়েছে, বা এটা হবে সেটা হবে, জান্নাত পাবো ইত্যাদি, এটা আমাদের উপাস্যদের সুপারিশে। আলেহা, আরো মুশরিকরা আলেহা বলতো এই লাত উজ্জা মানাত, এই দেবদেবীকে। হিন্দুরা এগুলোকে তাদের ভগবান বলে, হ্যাঁ ঈশ্বর বলে, বা তাদের দেবদেবী বলে, মা বলে। আর মুসলিমরা বাবা বলে। খুব মজা লাগলো একটা কথা এক ভাইয়ের পড়ে, যে দুই শ্রেণীর মুশরিক মানব জাতির মধ্যে আছে। এক শ্রেণীর মুশরিকরা মায়ের পূজা করে, আর এক শ্রেণীর মুশরিকরা বাবার পূজা করে। কথাটা খুব ভালো কথা, তাই না? হিন্দুদের যতগুলি দেবদেবী আছে, দেবী বিশেষ করে দেবী বেশি, তাদের দেবের চাইতে দেবী বেশি, মানে স্ত্রীলিঙ্গ বেশি। মা কালী, মা সরস্বতী, হ্যাঁ, মা লক্ষ্মী, ঠিক না, মা দুর্গা, সবগুলি মা আর মা। তারপরে গরু, গায়ের যে পূজা করে গোমাতা, তারা সব মায়ের পূজা করে। আর মুসলিম সমাজের কবর পূজারীরা খাজা বাবা, আটরসি বাবা, মাইজভান্ডারি বাবা, শাহজালাল বাবা, ঠিক না? তাহলে পার্থক্য শুধু এতটুকু, এরা বাবার পূজা করে মুসলিম সমাজের মুশরিকরা, আর এরা মায়ের পূজা করে। আর আরেক ভাষা আমি অনেকদিন থেকে বলে আসি, এটা আজকে নতুন বললাম আপনাদের কাছে, একজন অপরজনের কাছ থেকে শিখে, অনেক সময় বড় ছোটর কাছ থেকে শিখে। আর আমি বলতাম যে দুর্গা আর দরগার পার্থক্য, এরা দুর্গার পূজা করে হিন্দুরা, আর মুসলিমরা দরগাহের পূজা করে, বাবার পূজা করে আর মায়ের পূজা করে। পার্থক্য কিছু নেই, একই আকীদা। হাযা বিশাফাআতি আলিহাতিনা, এই কথাটি এরা আমাদের ওসিলা, এই কথাটি হিন্দুরাও বলে, দেবদেবীর পূজারীরাও বলে, আর মুশরিকরা 1400 বছর আগেও বলতো। আর মুসলিম সমাজের কবর পূজারীরা ওইটাই বলে যে এরা আমাদের ওসিলা, ওসিলা না হইলে আল্লাহর কাছে যাওয়া যায়, এরা আমাদের সিঁড়ি, এরা হচ্ছে আমাদের মাধ্যম, এসব ভাষা বলে। ইবনে কুতাইবা সম্পর্কে বলছেন যে তিনি হচ্ছেন আব্দুল্লাহ বিন মুসলিম বিন কুতাইবা দাইনুরি আল হাফেজ, বড় মুহাদ্দিস ছিলেন। আর তার তাফসীরও রয়েছে অনেকগুলি, তার কিতাব রয়েছে। তার ইন্তেকাল 276 হিজরিতে। তো এই তাফসীরগুলি থেকে জানতে পারলাম যে ইয়ারিফুনা নেমাতাল্লাহ, এই আয়াতের তাফসীর করতে গিয়ে ছোট শিরক দিয়েও তাফসীর করা হয়েছে, আর বড় শিরক দিয়েও তাফসীর করা হয়েছে। আগের তাফসীরগুলো ছিল ছোট শিরকের তাফসীর, যে আল্লাহকে দাতা মনে করলো কিন্তু এরা হচ্ছে মাধ্যম, তাহলে এটা ছোট শিরক। আর যদি কেউ বলে হাযা বিশাফাআতি, আমাদের দেবদেবীর সুপারিশে এগুলি হাসিল হয়েছে, তো এটা বড় শিরক। তাহলে ইবনে কুতাইবা আয়াতের তাফসীর করেছেন শিরকে আকবার দিয়ে। এই আয়াত থেকে যা জানতে পারলাম যে মুশরিকেরা রুবুবিয়তের তাওহীদকে মানত,
কারণ আল্লাহ বলছেন যে মুশরিকেরা আল্লাহর নিয়ামতকে চেনে, মানে জানে যেগুলি আল্লাহরই দান। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, আল্লাহ রিজিক দান করে, রুবুবিয়তকে মানতো আরব মুশরিকেরা। তারপরেও তাদেরকে আল্লাহ পাক কাফিরুন মুশরিকুন বলেছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকেরা নাপাক। সুতরাং এই মক্কায় যেন আগামী বছর থেকে না, ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বাদা আমিম হাযা, সূরা তাওবাতে আল্লাহ বললেন মসজিদে হারামের কাছে যেন এই মুশরিকরা আর না আসে আগামী বছর থেকে। আল্লাহ পাক এদেরকে বিতাড়িত করতে বলেন। কালিমা পড়ে মুসলিম হয়েছে, আর না হয় লাঞ্ছিত হয়ে বিতাড়িত হয়েছে। এই আয়াত থেকে যা জানতে পারলাম যে আল্লাহ পাকের নিয়ামত সমূহকে আল্লাহর সাথে সম্পৃক্ত করা ফরজ। ওজুব ও নিসবাতের নিয়াম ইলাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এক আল্লাহর দান, আর এতে মাধ্যম আর এই আর সেই ইত্যাদি এইসব কথা বলবেন না, কারণ এগুলো তাওহীদের ত্রুটি। তারপরে আল্লাহ ছাড়া অন্যের সাথে আল্লাহর নিয়ামতকে সম্পৃক্ত করা থেকে সতর্ক করা হয়েছে, কারণ এতে ইমানের খাতরা, বিপদ রয়েছে। আর তাহজির মিন নিসবাতিন নিয়াম ইলা গায়রিল্লাহ, গায়রুল্লাহর সাথে, আল্লাহ ছাড়া অন্যের সাথে আল্লাহ পাকের নিয়ামতকে কখনো সম্পৃক্ত করবেন না, সাবধান। লিআন্নাহু শিরকুন ফি রুবুবিয়্যাহ, কারণ নিয়ামত দান করা এটা আল্লাহর কাজ, আর আল্লাহর কাজ যদি অন্যের সাথে সম্পৃক্ত করেন তার মানে রুবুবিয়্যাতে শিরিক করলেন, তার মানে আল্লাহ পাকের কাজে শিরিক করলেন, যেটা কাফের মুশরিকরাও সাধারণত করতো না। তারপরে আয়াত থেকে জানতে পারলাম যে কথা বলার ক্ষেত্রে আল্লাহ পাকের আদবের খেয়াল রাখা ফরজ। ওজুবুত তাআদ্দুব ফিল আলফাজ, ভাষায় যেন আল্লাহর আদবের খেয়াল থাকে। কেউ যদি বলে যে মৃত্যুকে আমাদের পীর সাহেব জীবিত করলো কুম্বিয়েজনি বলে, আমার হুকুমে উঠো, কত বড় বেয়াদবি আল্লাহর সামনে, কত বড় ধৃষ্টতা, কত বড় শয়তানি কথা। চিন্তা করুন তো দেখি, আমার হুকুমে উঠো। ঈসা আলাইহিস সালাম বলছেন কুম বিইজনিল্লাহ, আর এ শিখাচ্ছে যে না, পীরেরা কি করতে পারে, কুম বিইজনি দিয়ে জীবিত করতে পারে মৃতকে। আল্লাহ দিতে চান না রূহ ফিরিয়ে, আর এরা ফিরিয়ে নিতে পারে। কত বড় বেয়াদবি এগুলো! বেয়াদবি শিরকে আসগার না, এগুলো শিরকে আকবার, ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। ও তাহরিমুল ইতিমাদ আল আসবাব। আর এই আয়াত থেকে জানতে পারলাম যে দুনিয়ার যে উপায় উপকরণ রয়েছে, মাধ্যম রয়েছে, প্রত্যেকটা কাজের মাধ্যম রয়েছে। আপনাকে লেখাপড়া করতে হলে মাদ্রাসায় যেতে হবে, স্কুলে যেতে হবে, স্কুল মাদ্রাসায় যাওয়া মাধ্যম, তাই না? কোন শিক্ষকের কাছে যাওয়া মাধ্যম। একটা কিতাব নিয়ে পড়া, কিতাব লাগবে আর ওস্তাদও লাগবে, মাধ্যম। কিন্তু আপনি কিতাবের উপর শুধু ভরসা, ওস্তাদের উপর ভরসা, ওস্তাদ আমাকে এলেম একবারে হালুয়ার মতো বা শরবতের মতো শরবত গুলি খাওয়িয়ে দেবে, হালুয়া বানিয়ে খাওয়িয়ে দেবে না। দানকারী আল্লাহ, আল্লাহ পাক যাকে ইচ্ছা দেন আর যাকে ইচ্ছা না দেন, যাকে ইচ্ছা কম দেন, যাকে ইচ্ছা বেশি দেন, দাতা আল্লাহ পাক রব্বুল আলামিন। তাহলে দুনিয়ার যে সব উপায় উপকরণ রয়েছে সেগুলির ওপর আস্থা ভরসা করা হারাম।